সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ অন্তত ২ বছর পে স্কেল বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার পরামর্শ দিলেও সরকার সেই প্রস্তাবে সম্মত হয়নি। বরং আগামী অক্টোবরে আইএমএফ এর বার্ষিক সভার আগে গেজেট প্রকাশ করে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তুতি চলছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। এরপর থেকে প্রতি বছর ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হলেও নতুন কোনো পে স্কেল ঘোষণা হয়নি। এদিকে গত এক দশকে মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন বেতন কাঠামোর দাবি জোরালো হয়ে ওঠে। কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন পে স্কেলের আওতায় প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং কয়েক লাখ পেনশনভোগী অন্তর্ভুক্ত হবেন। মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং পেনশন বাবদ সরকারের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অর্থ বিভাগ জানিয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে রাজস্ব ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই আইএমএফ বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তাদের মতে এতে বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন পে স্কেলের সঙ্গে আইএমএফ এর ঋণের কোনো সম্পর্ক নেই। মন্ত্রিসভার অনুমোদন মিললেই দ্রুত গেজেট জারি করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নবম জাতীয় পে স্কেল প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। অনুমোদন মিললেই গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘ এক যুগ পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল কাঠামো কার্যকরের পথ খুলে যাবে।